Hello viewers, welcome back to this channel. Viewers, today you are going to know the way how to keep tense in mind. But you have to know this with this little boy. ভিউয়ার্স, তোমরা আজকে জানবে 7টি টেন্স কিভাবে খুব সহজে মনে রাখা যায়। তবে আজকের ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা ঠিক সময়ে পেয়ে যাও। So guys, let's start. Viewers, get introduced to him. He is my son. He is 12 years old and a student of class 6. নাইফ, আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। Hello viewers, I know that you are very afraid of tense, but there is nothing to be afraid. You have to just remember it systematically. টেন্স নিয়ে ভাবার কোনো কারণ নেই, টেন্সটা শুধু মনে রাখতে হবে একটা সিস্টেমে। এবার আমি তোমাকে একটা বাংলা বাক্য বলবো, সেটা 7টা টেন্সে বলতে হবে এবং প্রত্যেকটা টেন্সে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ এবং তার সঙ্গে হোয়াই, হোয়ার এবং হোয়েন দিয়ে কোশ্চেন করে। বুঝতে পেরেছো? যেন তোমাকে দেখে আমার ভিউয়ার্সরাও টেন্সটা পুরোটা বুঝে নিতে পারে, শিখে নিতে পারে। ঠিক আছে? তাহলে রেডি? তাহলে এবার তোমাকে আমি একটা বাংলা বাক্য বলতে যাচ্ছি। তুমি মাছ ধরো। তুমি মাছ ধরো, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তুমি মাছ ধরো, ইউ ক্যাচ ফিশ। তুমি মাছ ধরো না, ইউ ডোন্ট ক্যাচ ফিশ। তুমি কি মাছ ধরো, ডু ইউ ক্যাচ ফিশ। তুমি কি মাছ ধরো না, ডোন্ট ইউ ক্যাচ ফিশ। তুমি কোথায় মাছ ধরো, হোয়ার ডু ইউ ক্যাচ ফিশ। তুমি কখন মাছ ধরো, হোয়েন ডু ইউ ক্যাচ ফিশ। তুমি কেন মাছ ধরো, হোয়ার ডু ইউ ক্যাচ ফিশ। এবার পাস্ট ইনডেফিনিট, তুমি মাছ ধরেছিলে, ইউ কট ফিশ। তুমি মাছ ধরেছিলে না, ইউ ডিড নট ক্যাচ ফিশ। তুমি কি মাছ ধরেছিলে, ডিড ইউ ক্যাচ ফিশ। তুমি কি মাছ ধরেছিলে না, ডিড ইউ নট ক্যাচ ফিশ। তুমি কোথায় মাছ ধরেছিলে, হোয়ার ডিড ইউ ক্যাচ ফিশ। তুমি কখন মাছ ধরেছিলে, হোয়েন ডিড ইউ ক্যাচ ফিশ। তুমি কেন মাছ ধরেছিলে, হোয়ার ডিড ইউ ক্যাচ ফিশ। এবার ফিউচার ইনডেফিনিট, তুমি মাছ ধরবে, ইউ উইল ক্যাচ ফিশ। তুমি মাছ ধরবে না, ইউ উইল নট ক্যাচ ফিশ। তুমি কি মাছ ধরবে, উইল ইউ ক্যাচ ফিশ। তুমি কি মাছ ধরবে না, উইল ইউ নট ক্যাচ ফিশ। তুমি কখন মাছ ধরবে, হোয়েন উইল ইউ ক্যাচ ফিশ। তুমি কোথায় মাছ ধরবে, হোয়ার উইল ইউ ক্যাচ ফিশ। তুমি কেন মাছ ধরবে, হোয়াই উইল ইউ ক্যাচ ফিশ। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি মাছ ধরিতেছ, ইউ আর ক্যাচিং ফিশ। তুমি মাছ ধরিতেছ না, ইউ আর নট ক্যাচিং ফিশ। তুমি কি মাছ ধরতেছ, আর ইউ ক্যাচিং ফিশ। তুমি কি মাছ ধরতেছ না, আর ইউ নট ক্যাচিং ফিশ। তুমি কোথায় মাছ ধরতেছ, হোয়ার আর ইউ ক্যাচিং ফিশ। তুমি কেন মাছ ধরতেছ, হোয়াই আর ইউ ক্যাচিং ফিশ। তুমি কখন মাছ ধরতেছ, হোয়েন আর ইউ ক্যাচিং ফিশ। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি মাছ ধরিতেছিলে, ইউ আর ক্যাচিং ফিশ। তুমি মাছ ধরতেছিলে না, ইউ আর নট ক্যাচিং ফিশ। তুমি কি মাছ ধরতেছিলে, ওয়ার ইউ ক্যাচিং ফিশ। তুমি কি মাছ ধরতেছিলে না, ওয়ার ইউ নট ক্যাচিং ফিশ। তুমি কোথায় মাছ ধরতেছিলে, হোয়ার ওয়ার ইউ ক্যাচিং ফিশ। তুমি কখন মাছ ধরতেছিলে, হোয়েন ওয়ার ইউ ক্যাচিং ফিশ। তুমি কেন মাছ ধরতেছিলে, হোয়াই ওয়ার ইউ ক্যাচিং ফিশ। নাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তুমি মাছ ধরেছ, ইউ হ্যাভ কট ফিশ। তুমি মাছ ধরনি, ইউ হ্যাভ নট কট ফিশ। তুমি কি মাছ ধরেছ, হ্যাভ ইউ কট ফিশ। তুমি কি মাছ ধরেছ না, হ্যাভ ইউ নট কট ফিশ। তুমি কোথায় মাছ ধরেছ, হোয়ার হ্যাভ ইউ কট ফিশ। তুমি কখন মাছ ধরেছ, হোয়েন হ্যাভ ইউ কট ফিশ। তুমি কেন মাছ ধরেছ, হোয়াই হ্যাভ ইউ কট ফিশ। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি মাছ ধরতেছ 2 ঘন্টা ধরিয়া, ইউ হ্যাভ বিন ক্যাচিং ফিশ ফর 2 আওয়ার্স। তুমি মাছ ধরতেছ না 2 ঘন্টা ধরিয়া, ইউ হ্যাভ নট বিন ক্যাচিং ফিশ ফর 2 আওয়ার্স। তুমি কি মাছ ধরতেছ 2 ঘন্টা ধরিয়া, হ্যাভ ইউ বিন ক্যাচিং ফিশ ফর 2 আওয়ার্স। তুমি কি মাছ ধরতেছ না 2 ঘন্টা ধরিয়া, হ্যাভ ইউ নট বিন ক্যাচিং ফিশ ফর 2 আওয়ার্স। তুমি কোথায় মাছ ধরতেছ 2 ঘন্টা ধরিয়া, হোয়ার হ্যাভ ইউ বিন ক্যাচিং ফিশ ফর 2 আওয়ার্স। তুমি কখন মাছ ধরতেছ 2 ঘন্টা ধরিয়া, হোয়েন হ্যাভ ইউ বিন ক্যাচিং ফিশ ফর 2 আওয়ার্স। তুমি কেন মাছ ধরতেছ 2 ঘন্টা ধরিয়া, হোয়াই হ্যাভ ইউ বিন ক্যাচিং ফিশ ফর 2 আওয়ার্স। নাইফ, এবার আমি তোমাকে একটা সেন্টেন্স বলছি, ওই সেন্টেন্সটা তুমি লিখো। হি কেম হিয়ার। হি কেম হিয়ার। কি লিখলে? হি কেম হিয়ার, এর মানে? সেখানে এসেছিল। এটা কোন টেন্স? এটা পাস্ট ইনডেফিনিট। এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে যেতে পারবে? চলো এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট চলো। হি কামস হিয়ার। কি লিখলে? হি কামস হিয়ার। আচ্ছা বলো, এখানে কামস কেন হলো? এখানে কাম লিখলেই তো হতো, কামস কেন লিখলাম? আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। তাহলে এটা কি সাবজেক্টটা কি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে, তাই তো? আচ্ছা এবার লিখো,
এটাকে ফিউচার ইনডেফিনিট নিয়ে চলো এটাকে। হি উইল কাম হিয়ার। কি লিখলে বলো? হি উইল কাম হিয়ার। হি উইল কাম হিয়ার, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। এর মানে বলো? সে এখানে আসবে। আসবে। তাহলে এটা কি হলো? পাস্ট ইনডেফিনিট। এটা কি হলো? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট। এটা হলো ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট। আচ্ছা, এবার এটাকে তুমি নিয়ে চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ইজ কামিং হিয়ার। কি লিখলে বলো? হি ইজ কামিং হিয়ার। হি ইজ কামিং হিয়ার। কোন টেন্স এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর মানে বলো? সে এখানে আসিতেছে। সে এখানে আসিতেছে। এবার এটাকে নিয়ে চলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। হি ওয়াজ কামিং হিয়ার। কি লিখলে বলো? হি ওয়াজ কামিং হিয়ার। হি ওয়াজ কামিং হিয়ার। এটা কোন টেন্স? পাস্ট Past tense, কন্টিনিউয়াস। past আচ্ছা, এটা মানে বলো? সে এখানে আসিতেছিল। সে এখানে আসিতে ছিল। এবার ওটাকে নিয়ে চলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হি হ্যাজ কাম কি লিখলে বলো? হিয়ার। হি হ্যাজ কাম হিয়ার। এর মানে? সে এখানে এসেছে। সে এখানে এসেছে। এসেছে। আচ্ছা, এবার এটাকে নিয়ে চলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। হি হ্যাজ বিন কামিং হিয়ার ফর 2 hours. কি লিখলে বলো? He has been coming here for 2 hours. ফর 2 আওয়ার্স। আচ্ছা, এটা মানে কি হলো? সে এখানে আসিতেছে 2 ঘন্টা ধরিয়া। সে এখানে আসিতেছে 2 ঘন্টা ধরিয়া। আচ্ছা, এই যে ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরিয়া, এই ফর 2 আওয়ার্সটাকে যদি মুছে দিই, আচ্ছা আগে মুছো। তাহলে এটা কি হলো? এটা তাহলে বাকি অংশটার মানে কি হলো, আর এটা কি ঠিক না ভুল? এটার এটুকুর মানে হলো সে এখানে আসিতেছে, কিন্তু এই সেন্টেন্সটা রং। কেন? কারণ সে এখানে আসিতেছে এটা পড়লো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হলে হি ইজ কামিং হি হিয়ার। ইজ কামিং হিয়ার। তাহলে আমরা যখন শুধু বলবো যে সে এখানে আসিতেছে, তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাই। এবার আমি তোমাকে একটু অন্যরকম প্রশ্ন করছি, তুমি ঠিকঠাক উত্তর দেবে। আমি এইমাত্র ছেলেটিকে দেখলাম। আমি এইমাত্র ছেলেটিকে দেখলাম, এটা ইংরেজি কী হবে? I have just seen the boy. কোন টেন্স হলো এটা? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এখানে তো দেখলাম লাম আছে, এটা পাস্ট ইনডেফিনিট হচ্ছে ছিল, তো প্রেজেন্ট পারফেক্ট কেন? কারণ এখানে এইমাত্র, যদি এইমাত্র ইতিমধ্যে কখনো না বাক্যে থাকে, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট। তাহলে বাক্যে যদি এইমাত্র ইতিমধ্যে আর কখনো না থাকে, তাহলে বাক্যটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট। সেই টেন্স হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। যে আমি একটু আগে ছেলেটিকে দেখলাম, এটা কি হবে? I saw the boy a little ago. কোন টেন্স হলো? এটা পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট। কেন? কারণ এখানে একটু আগে আছে, যদি একটু আগে সকালে বিকালে গতকালকে যদি থাকে তখন সেটা হয়ে যাবে পাস্ট পাস্ট ইনডেফিনিট। আচ্ছা এবার বলো আমি সকালে অঙ্কটা করেছি। আমি সকালে অঙ্কটা করেছি, এটা ইংরেজি কি হবে? আই ডিড দ্য সাম ইন দ্য মর্নিং। কোন টেন্স হলো? এটা পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট। কেন? কারণ এখানে সকালে আছে। সকালে আছে, ঠিক আছে। আচ্ছা আমি অঙ্কটা করেছি, এটা ইংরেজি কি হবে? আই হ্যাভ ডান দ্য সাম। আই হ্যাভ ডান দ্য সাম।
কোন টেন্স হলো? এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, কারণ এখানে সকালেও নেই, বিকালেও নেই, গতকালকেও নেই, শুধু কি এই যে করেছি, এটা সাধু ভাষায় কনভার্ট করলে কি হবে? করিয়াছি। করিয়াছি। তাহলে ওই জন্য হলো এটা প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট টেন্স। নেক্সট, যদি তুমি কাজটা ঠিক সময় সম্পন্ন করো তবে তোমাকে আমি একটা পুরস্কার দেব। যদি তুমি কাজটা ঠিক সময় সম্পন্ন করো মানে কমপ্লিট করো তবে তোমাকে আমি একটা পুরস্কার দেব। এটা কি হবে ইংরেজি? If you complete the job on time, I will give you a reward. এখানে দুটো অংশ আছে, কোনটা কোন টেন্সে পড়লো? ফার্স্টটা পড়লো প্রেজেন্ট ইনডেফিনিট, সেকেন্ডটা ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট। হ্যাঁ, এটা কিন্তু ফিউচার ইনডেফিনিট হবে না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, আর পরের অংশটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। ইনডেফিনিট। তাহলে এখানে দুটো অংশ ছিল, একটা প্রেজেন্ট ইনডেফিনিট, একটা ফিউচার। ফিউচার ইনডেফিনিট। সো ভিউয়ার্স, আজ তাহলে এখানেই কেমন? তো কিপ লার্নিং ইংলিশ। আমরা পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই মিলিত হব। ততক্ষণের জন্য বাই বাই।